বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব 12 নম্বর পর্ব শুরু করছি। আশা করি আগের পর্বটা খুব ভালো লেগেছে, মজায় খুনসুটিতে। এই পর্বটাও কিন্তু দারুণ রোমান্টিক এবং খুব সুন্দর হতে চলেছে, শুনতে থাকুন। যারা নতুন শুনছেন আমার গল্পটা, তারা অবশ্যই আমার তুমি গল্পটা পুরোটা শুনে নেবেন, তারপর এটা শুনবেন, তাহলে বুঝতে সুবিধা হতে পারে। শুরু করছি। নিশীথ হঠাৎ করে রাত্রিকে তো ডান্স ফ্লোরে নিয়ে চলে গেল। রাত্রি তো এখনও তার বিস্ময়টা কাটিয়ে উঠতে পারেনি। হাঁ করে তাকিয়ে আছে নিশীথের দিকে। নিশীথের ঠোঁটে এখনও লেগে আছে ওর সেই পরিচিত হাসিটা। রাত্রির অবাক হয়ে যাওয়া মুখটা দেখতে ভারী ভালো লাগছে তার। একটা হালকা মিষ্টি সুর বাজছে আর তার তালে তালে সবাই পা মেলাচ্ছে। নিশীথও রাত্রির কোমরে একটা হাত রেখে অন্য হাতে রাত্রির একটা হাত ধরে পা মেলাতে শুরু করলো। রাত্রিও পা মেলালো, তবে তার অভিমানটা কিন্তু কমলো না। প্রথমটায় এমন করে হাত ধরে নিয়ে আসায় একটু হকচকিয়ে গেলেও এখন আবার সে আগের মতো ঠোঁট ফুলিয়ে রেখেছে রাত্রি। নিশীথের দিকে আর তাকাচ্ছেও না, অন্যদিকে তাকিয়ে আছে। নিশীথ একটু হেসে বলল, তখন তোমার ঝগড়ায় বাধা দিলাম বলে রাগ হয়েছে? রাত্রি এমন কথা শুনে যেন আবার সত্যিই রেগে গেল। অভিমান তো আছেই, তবে এবার খুব রাগ হলো। বারবার এমন ঝগড়ুটি বললে রাগ তো হবেই। সোজাসুজি না বললেও মানেটা তো একই থেকে যায়, তাই না? রাত্রি নিশীথের দিকে তাকিয়ে বলল, আমি ঝগড়া করি আর যাই করি তাতে তোমার কি? আর রাগ করতে আমার বই গেছে। নিশীথ বুঝতে পারছে রাত্রির রাগটা আরও বাড়ছে। বেশ উপভোগ করছে ব্যাপারটা নিশীথ। একটু হেসে বলল, আমার কিছুই না, তবে রাগ যে তোমার হয়েছে সেটা তো বুঝতেই পারছি। হ্যাঁ, করেছি রাগ। কি করবে তুমি? আমি কেন কিছু করব? তোমার রাগ নিয়ে তুমি কি করবে তুমি জানো। রাত্রির রাগটা আরও বেড়ে গেল। কোথায় ভেবেছিল নিশীথ হয়তো সরি বলবে, মানে যেটা ভাবাই তো স্বাভাবিক না। কিন্তু রাত্রি ভুলে গিয়েছিল সামনের ব্যক্তিটির নাম নিশীথ আগরওয়াল। বাকিরা যা করে তাকে সেটা অন্য সবার জন্য স্বাভাবিক, কিন্তু নিশীথের ক্ষেত্রে সেটা খাটে না। রাত্রি আর কিছু না বলে রেগেমেগে নিশীথের হাত ছাড়িয়ে চলেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ মুহূর্তের মধ্যে কী যে হলো নিশীথ নিজেও বুঝতে পারল না। রাত্রির একটা হাত ধরে এক ছটকায় তাকে নিজের কাছে এনে ফেলল। ঘটনার আকস্মিকতায় রাত্রিও কেমন বিহ্বল হয়ে পড়ল। নিশীথ যে এমনটা করবে সেটা রাত্রি কল্পনাও করতে পারে না। শুধু রাত্রি কেন, নিশীথ নিজেই কি কিছুক্ষণ আগেও জানতো যে সে এমন কিছু একটা করবে। হঠাৎ এই টান সামলাতে না পেরে রাত্রি নিশীথের বুকের ওপর এসে পড়ল। নিশীথের এতটা কাছে খুব কমই এসেছে সে। সেদিন প্লংটনের সেই রিসর্টের সুসজ্জিত বাগানে ওটা আবেগের বশে জড়িয়ে ধরেছিল নিশীথকে। আর আজ থেকে কয়েক বছর আগে এমনই এক 31st নাইটের পার্টিতে সেই প্রথম নিশীথের এতটা কাছে এসেছিল সে। সেটাও রাত্রির কোনো জ্ঞান ছিল না। নিশীথের একটা হাত রাত্রির কোমরটা পেঁচিয়ে রেখেছে, আর অন্য হাতটা এখনও ধরে আছে রাত্রির একটা হাত। নিশীথের কড়া পারফিউমের গন্ধ ছাপিয়ে একটা তীব্র মাতাল করা গন্ধ বারবার আঘাত হানছে রাত্রির নাক ঘানেন্দ্রিয়তে। এই গন্ধ রাত্রির অপরিচিত। সে বুঝতে পারছে না এটা কিসের গন্ধ, কেন এত নেশার আবেশ ঘিরে ধরছে তাকে, কেন আবার তার সর্বাঙ্গ অবশ হয়ে যাচ্ছে, কেন তার চোখের সামনে ভেসে উঠছে সেই রাতটা, সেই রাত যে রাতে রাত্রি নিজের অনুভূতিগুলোকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেনি। কেন আজ আবার ঠিক সেই রাতের অনুভূতিগুলোই ফিরে আসছে। মনের অতলে ঘুমিয়ে থাকা অনুভূতিগুলো আজ হঠাৎ জেগে উঠতে চাইছে কেন? রাত্রি নিজেকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু কতটা পারছে সে নিজেও জানে না। নিশীথের চোখের দিকে এখনও তাকায়নি রাত্রি। চেষ্টা করলেও হয়তো পারবে না। কিসের একটা বিরাট ভারে যেন নুয়ে পড়েছে রাত্রির নেত্রপল্লবদ্বয়, আর তার দৃষ্টি এখন নিচের দিকে। নিঃশ্বাস ক্রমেই ঘন হয়ে আসছে, দ্রুত থেকে দ্রুততর হচ্ছে হৃৎপিণ্ড নামক যন্ত্রটার গতি। রাত্রি প্রাণপণ চেষ্টা করছে নিজেকে সংযত করার। সে কিছুতেই নিশীথের সামনে তার এই একান্ত ব্যক্তিগত অনুভূতিগুলোকে প্রকাশ করতে চায় না। সে যে কথা দিয়েছে নিশীথকে, কোনোদিনও তাদের নির্মল বন্ধুত্বের মাঝে তার প্রেমানুভূতিগুলোকে আসতে দেবে না।
এতদিন তো সেটাই করে এসেছে, তবে আজ কেন পারছে না রাত্রি? কেন দুর্বল হয়ে পড়ছে? রাত্রির মনে যখন তার সুপ্ত ঘুমন্ত অনুভূতিগুলো হঠাৎ ঝড় তুলেছে, এলোমেলো করে দিচ্ছে ওর মন, ওর চিন্তাভাবনা সব কিছু খেয়ে, ঠিক তখন নিশীথ যেন হঠাৎ কোনো একটা ঘোরে আচ্ছন্ন হয়ে পড়েছে। এখন যদি তাকে প্রশ্ন করা হয় কেন, কিভাবে, হয়তো সে নিজেও তার উত্তর খুঁজে পাবে না। আপাতত নিশীথের মনে সেই প্রশ্ন এখনও নিজের অস্তিত্বের জানান দেয়নি। রাত্রির খোলা চুলগুলো কিছুটা অবিন্যস্ত হয়ে ছড়িয়ে পড়েছে তার মুখের ওপর, আবৃত করে রেখেছে তার মুখের কিঞ্চিত অংশ। নিশীথের একটা হাত হঠাৎই তার অজান্তেই রাত্রির ধরে থাকা হাতটা ছেড়ে দিয়ে উঠে এলো রাত্রির মুখের কাছে। ছড়িয়ে পড়া কেশরাশিগুলোকে আঙুলের আলতো ছোঁয়ায় কানের পাশে সরিয়ে দিল নিশীথ। যেন মনে হলো পূর্ণাবয়ব চাঁদের ওপর থেকে কিছুটা মেঘ তার ছায়া সরিয়ে নিল। চুলগুলো সরানোর সময় নিশীথের অসাবধানে আঙুলগুলো অজান্তেই ছুঁয়ে গেল রাত্রিকে। চোখ দুটো বন্ধ হয়ে এলো রাত্রির। নিশীথের এমন স্পর্শ রাত্রির কাছে নতুন। এর আগে কখনো এমন করে নিশীথের স্পর্শ অনুভব করেনি রাত্রি। নিশীথের বুকের ওপরে থাকা রাত্রির হাতটা তার অজান্তেই আঁকড়ে ধরল নিশীথের কোটের একটা অংশ। সময় যেন থেমে গেছে সেখানেই। আশেপাশে সব কিছু যেন স্থির হয়ে গেছে। এই মুহূর্তটায় যেন অন্য কোনো কিছুর কোনো অস্তিত্বই নেই। শুধু তারা দুজন, আর যেন কেউ নেই আশেপাশে। নরম রঙিন আলোর আবছায় তাদের দুজনকে যেন মায়াবী মনে হচ্ছিল। এভাবে যে ঠিক কতটা সময় একে অপরের দিকে তাকিয়ে অতিবাহিত করেছে তার হিসেব কেউ জানে না। হঠাৎ মিউজিক পরিবর্তিত হওয়ায় তার তীব্রতায় যেন একটা ঘোর ছিন্ন হলো। রাত্রি নিজের অবস্থান বুঝতে পেরে দ্রুত সরে এলো নিশীথের কাছ থেকে। এবার আর নিশীথও বাধা দিল না, কারণ তার অচেনা আবেশটাও ততক্ষণে কেটে গেছে। এতক্ষণ সে কি করছিল সেটা ভেবেই বিস্মিত হয়ে যাচ্ছে নিশীথ। যে প্রশ্নেরা এতক্ষণ উকি দেয়নি, এখন যারা তারা একযোগে নিজেদের অস্তিত্ব জাহির করতে ব্যস্ত হয়ে পড়ল। রাত্রির দিকে তাকাতেই কেমন যেন অস্বস্তি হচ্ছে নিশীথের। রাত্রির অবস্থাটাও ব্যতিক্রম কিছু নয়। যে অনুভূতিগুলোকে সে সযত্নে শুধুমাত্র তার নিজের করে রেখেছিল এত বছর ধরে, তারা হঠাৎ করে আজ এভাবে এতটা অনিয়ন্ত্রিত হয়ে পড়বে ভাবতে পারেনি রাত্রি। নিশীথের বন্ধুত্বেই সে খুশি, আর কিছু তো সে চায় না। কখনো ভুলেও আর তার ভালোবাসাকে তাদের বন্ধুত্বের মাঝে আসতে দেয়নি, কিন্তু আজ হঠাৎ এভাবে সেই নিশীথের সামনেই না, সে হারাতে চায় না নিশীথকে। রাত্রি আর কিছু ভাবতে পারছে না। দু চোখ ফেটে যেন জল আসছে রাত্রির। নিশীথের সামনে আর দাঁড়িয়ে থাকতে পারল না সে। দ্রুত পদক্ষেপে চলে গেল অন্যদিকে। আর নিশীথ, তার মনে এখন প্রশ্নের ঝড় উঠেছে। সেই ঝড়ের আবর্ত ভেদ করে রাত্রির যাওয়াটাও যেন লক্ষ্য করতে পারল না নিশীথ। অশান্ত মনটাকে শান্ত করার জন্যই হয়তো নিশীথ এগিয়ে গেল অন্য একটা দিকে। এই হঠাৎ অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয়ে রইল আরও দুজন, তবে তাদের অভিব্যক্তি সম্পূর্ণ ভিন্ন। আলেক আর কুহেলি শুরু থেকেই লক্ষ্য করছিল নিশীথ আর রাত্রিকে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় কুহেলি যেন একটু বিচলিত হয়ে পড়ল। কুহেলি বলল, এটা ঠিক হচ্ছে না আলেক, তুমি দেখলে ওরা এভাবে কষ্ট পাচ্ছে দুজনে, নিজেদের জীবনটা নিয়ে ছেলে খেলা করছে ওরা দুজন। এটা হতে পারে না আলেক, এভাবে চলতে পারে না। তুমি এখনও বলবে যে আমাদের কিছুই করার নেই? কুহেলি বিচলিত হলেও আলেকের প্রতিক্রিয়া একেবারে তার বিপরীত। তার চেহারায় উদ্বেগের এতটুকু চিহ্ন মাত্র নেই, বরং তার ঠোঁটে ফুটে উঠেছে একটা আলতো স্মিত হাসি। সেই হাসিটা যেন আরও কিছুটা প্রশস্ত করে আলেক বলল, দেখেছি কুহেলি, সবটাই দেখেছি। আর যেটা আমি দেখেছি সেটা বোধহয় তুমি দেখতে পাওনি। কুহেলি বিভ্রান্তের মতো ব্যস্ত হয়ে প্রশ্ন করল, মানে? আলেক একটু হেসে কুহেলিকে আরও কিছুটা নিজের কাছে টেনে এনে বলল, সময় বদলাচ্ছে কুহেলি, আর তার সঙ্গে বদলাচ্ছে আরও অনেক কিছু। কুহেলি কিছুটা হয়তো বুঝল, তবে তার চিন্তা দূর হলো না। আসলে আলেক যেটা দেখেছে সেটা সত্যিই কুহেলি দেখেও দেখতে পায়নি। শুধু কুহেলি কেন, আলেক ব্যতীত অন্য কেউই সেই পরিবর্তন বুঝতে পারল না। এমনকি নিশীথ,
যে কিনা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই তার ক্রিয়া প্রতিক্রিয়া সব বুঝে নিতে পারে। আর সেই নিশীথের ভাবনাগুলো যেন কোনো এক গোলক ধাঁধার আবর্তে হারিয়ে গেছে। আর রাত্রি, তার মনের অবস্থা এখন শুধুমাত্র সেই জানে। সমস্ত অস্বস্তি ছাপিয়ে এখন তার মনে ভিড় করে আসছে নিশীথকে হারানোর ভয়, নিশীথের বন্ধুত্বকে হারানোর ভয়। সেই ভয় আর আশঙ্কার ঝঞ্ঝাবর্তে রাত্রি এটাও খেয়াল করতে পারল না যে কোন পরিস্থিতিতে তার সুপ্ত অনুভূতিগুলো আজ আবার এতটা অনিয়ন্ত্রিত হয়ে উঠেছে। যদি একটু খেয়াল করতো তাহলে রাত্রি বুঝতে পারত, নিশীথের এই হঠাৎ পরিবর্তিত রূপটা হয়তো লক্ষ্য করতে পারত। আর তাহলে হয়তো রাত্রির মনে এই আশঙ্কার পরিবর্তে জন্ম নিত কিছু অজানা অচেনা নতুন প্রশ্নেরা, যেমনটা জন্ম নিয়েছে নিশীথের মনে। রাত্রি আপাতত যেন পালাতে চাইছে নিজের কাছ থেকে, এই পরিস্থিতির কাছ থেকে। কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে সেদিকে রাত্রির কোনো হোশ নেই। আশেপাশের কোনো দিকে না তাকিয়ে শুধু সে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এই আনমনা দ্রুত গতিতে চলতে চলতেই হঠাৎ রাত্রির কারোর সঙ্গে অনাকাঙ্ক্ষিত একটা ধাক্কা লাগলো। এমনিতেই রাত্রির মন এখন অশান্ত, আর এই আচমকা ধাক্কায় যেন চমকে উঠল রাত্রি। টাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিল সে। তবে তার আগেই দুটো হাত তার কোমরটা ধরে তাকে কিছুটা নিজের দিকে টেনে নিল। পড়ে যাওয়ার মুহূর্তটায় ভয়ই হোক আর অন্য কোনো কারণেই হোক, রাত্রির চোখ দুটো বুজে এলো, আর অনিচ্ছাকৃতভাবে দুফোঁটা জল গড়িয়ে পড়ল বন্ধ চোখের কোণ থেকে। এমনিতেই অশান্ত হয়ে থাকা মনটা কিছুতেই স্থির হতে চাইছে না, বাহ্যিক কোনো জ্ঞানই নেই যেন। হঠাৎ কোথা থেকে ঠিক কী হলো, রাত্রি যেন কিছুই ঠাউর উঠতে পারল না। একটা অপরিচিত কণ্ঠস্বর তার কর্ণকুহরে প্রবেশ করার পর ধীরে ধীরে চোখ মেলে তাকালো রাত্রি। অন্তরে চলতে থাকা ঝড়ের আবর্ত পেরিয়ে একটু একটু করে যেন তার বাহ্যিক বোধগুলো ফিরে আসতে লাগলো। রাত্রি দেখল একজন অপরিচিত শ্বেতাঙ্গ যুবক কিছুটা উদ্বিগ্ন হয়ে এবং কিছুটা কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ইতিমধ্যেই যুবকটি তাকে হয়তো কিছু একটা জিজ্ঞেসও করেছে, কিন্তু রাত্রি সেটা খেয়াল করেনি। এমনকি রাত্রি এখনো পর্যন্ত এটাও লক্ষ্য করেনি যে তার অবস্থানটা এই মুহূর্তে ঠিক কোথায়। খেয়াল হলো যখন যুবকটি আবার পরিষ্কার কিন্তু একটু অন্য ধাঁচের ইংরেজি উচ্চারণে বলল, আর ইউ অল রাইট? এতক্ষণে রাত্রির খেয়াল হলো সে ঠিক কোথায়, কোন পরিস্থিতিতে অবস্থান করছে। রাত্রি এখনও একদিকে কিছুটা হেলে রয়েছে, হাঁটু দুটো ঈষৎ ভাঁজ হয়ে রয়েছে। তার হাত দুটো কখন কিভাবে যেন ওই যুবকটির একটা কাঁধ আর একটা বাহু আঁকড়ে ধরেছে, আর তার কোমরটা ঘিরে অবস্থান করছে সেই অপরিচিত যুবকটির হাত দুটো। রাত্রি মুহূর্তের মধ্যেই অপ্রস্তুত হয়ে পড়ল। ব্যস্ত হয়ে যুবকটির কাছ থেকে সরে এসে বলল, আই অ্যাম রিয়েলি ভেরি সরি, আসলে ঠিক খেয়াল করিনি। যুবকটির অভিব্যক্তি কিন্তু এখনও অপরিবর্তিত রইল। রাত্রির কথার কোনো সৌজন্যমূলক প্রতিউত্তর না দিয়ে যুবকটি কিছুটা উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল, আর ইউ অল রাইট? আর ইউ হার্ট এনিওয়্যার? রাত্রির অপ্রস্তুত ভাবটা এখনও কাটেনি। কোনো রকমে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, ইয়া আই অ্যাম ফাইন। দেন হোয়াই আর ইউ ক্রাইং? রাত্রি যেন এতক্ষণে নিজেই বুঝতে পারেনি কখন তার শাসন অমান্য করে তার চোখের নোনা জলগুলো চোখের কোল বেয়ে নেমে এসেছে। কিছুক্ষণের জন্য যেন সে সব ভুলে গিয়েছিল। এখন বুঝতে পারছে এভাবে এতটা বেখেয়ালি হওয়া তাকে মানায় না। মনের দিক থেকে সে আর পাঁচজন সাধারণ মেয়ের মতো হলেও তার ব্যক্তিত্ব সাধারণ নয়। সে বর্তমান সময়ে শ্রেষ্ঠ অভিনেত্রী রাত্রি আহুজা। এভাবে যখন তখন যেখানে সেখানে যে কারোর সামনে তার চরিত্রের দুর্বলতাগুলো প্রকাশ করাটা তাকে মানায় না। রাত্রি দ্রুত হাতে চোখ মুছে নিয়ে একটা মেকি হাসির রেখা ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, নো নো নো, আই এম নট ক্রাইং, ইটস নাথিং। যুবকটি যেন রাত্রির কথা বিশ্বাস হলো না। সে আবারও প্রশ্ন করল, আর ইউ শিওর? এবার রাত্রির বিরক্ত বোধ হতে শুরু করলো। এই মুহূর্তে এমনিতেই মানসিক রূপে সে বিধ্বস্ত। শুধুমাত্র তার বিখ্যাত অভিনেত্রী সত্তাটার প্রতিচ্ছবিটা বজায় রাখার জন্যই ঠোঁটে এই মেকি হাসিটা ঝুলিয়ে রাখতে হয়েছে। এহেন পরিস্থিতিতে একজন অপরিচিত ব্যক্তির এতটা অহেতুক কৌতূহলের প্রকাশ ঘটায় রাত্রির ভালো লাগছে না।
পরিচিত হোক অপরিচিত হোক, হঠাৎ কারোর সঙ্গে যদি ধাক্কা লাগে আর সেই মুহূর্তে অপর ব্যক্তিটির চোখের কোণায় যদি জলের আভাস পাওয়া যায়, তবে একটু কৌতূহল জেগে ওঠা বোধহয় খুব একটা অস্বাভাবিক নয়। তবে এই মুহূর্তে রাত্রি ঘটনার স্বাভাবিক ও অস্বাভাবিকত্ব বিচার করার মনস্থিতিতে নেই। উত্তর দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে না থাকলেও রাত্রি তার সৌজন্যের হাসিটা বজায় রাখার চেষ্টা করে বলল, ভেরি মাচ শিওর, অ্যান্ড থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্যে। কথাটা বলে রাত্রি আর দাঁড়ালো না সেখানে, এমনকি যুবকটির প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করলো না। আর একটাও অতিরিক্ত কথা বলার ইচ্ছে নেই তার, একটু একা থাকতে চাই সে। রাত্রির এহেন আচরণে যুবকটি যেন স্তম্ভিত হয়ে গেল। রাত্রির যাওয়ার দিকে একভাবে বিস্মিত চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর একটাই শব্দ তার মুখ দিয়ে নির্গত হলো, স্ট্রেঞ্জ। নিশীথ বার কাউন্টারের সামনে বসে আছে, হাতে একটা পানীয়ের সুদৃশ্য গ্লাস থাকলেও তার মধ্যে থাকা তরলের একটা বিন্দুও এখনও তার শরীরে প্রবেশ করেনি। এক দৃষ্টিতে শুধু চেয়ে আছে অদৃশ্য কোনো লক্ষ্য বস্তুর দিকে। মনের ভেতরটা একটা ভীষণ ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে যাচ্ছে নিশীথের। একযোগে হাজারটা প্রশ্ন যেন আছড়ে পড়ছে। আজ রাত্রির শিশুসুলভ নতুন রূপটা আবিষ্কার করার পর থেকেই যেন তার ছোট ছোট ছেলে মানুষগুলো আরও বেশি করে উপভোগ করছিল নিশীথ। রাত্রির অভিমানী মুখটা বেশ ভালো লাগছিল তার। তখন খুব সহজভাবেই রাত্রির হাতটা ধরে ডান্স ফ্লোরে নিয়ে গিয়েছিল নিশীথ, শুধুই রাত্রির ছেলে মানুষের অভিমানটা আরও কিছুটা উপভোগ করবে বলে। কিন্তু হঠাৎ করে কোথা থেকে কী যে হয়ে গেল সে তো নিজেও জানে না। রাত্রির এই আনত দৃষ্টি, তার সর্বাঙ্গে ফুটে ওঠা এক অন্য অনুভূতির শিহরণ কিভাবে যেন তার মনটাকেও স্পর্শ করেছিল। নিশীথ সেই দলের অন্তর্ভুক্ত নয় যারা নিজেদের মনের কথা জেনে বুঝেও না জানার ভান করে, সত্যিটাকে জোর করে অস্বীকার করে। নিশীথ এমন একজন মানুষ যে নিজের অনুভূতিগুলোকে খুব সহজেই স্বীকার করে নিতে জানে। তার কাছে কোনো কিছুই অস্পষ্ট নয়। তাই তো প্রথম দেখায় কুহেলির প্রতি তার মনে জেগে ওঠা অনুভূতিগুলোকে চিনে নিতে তার ভুল হয়নি। কুহেলিকে যে সে ভালোবাসে এই কথাটা নিজের কাছে স্বীকার করতে এক মুহূর্ত দেরি করেনি সে। তবে আজ যেন পরিস্থিতি কিছুটা হলেও ভিন্ন। নিশীথ বুঝতে পারছে না তার মনে হঠাৎ একটা অন্য অনুভূতি উঁকি দিয়ে গেছে, কিন্তু তার পরিচয়টা এখনও কিছুটা যেন ধোঁয়াশায় মোড়া। হয়তো নিশীথের ধারণা অনুযায়ী এমনটা হওয়ার কথা ছিল না বলেই এতটা অস্পষ্ট মনে হচ্ছে সব কিছু। নিশীথ প্রাণপণ চেষ্টা করছে এই হঠাৎ জেগে ওঠা প্রশ্নগুলোর উত্তর খোঁজার। এলোমেলো হয়ে যাওয়া হিসেবগুলোর সমাধান না হওয়া পর্যন্ত যেন এই ঝড়টা শান্ত হবে না। গ্লাসের তরল পানীয় বহু অপেক্ষার পর এতক্ষণে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হলো। গ্লাসের তরলটা শেষ করে সেটা কাউন্টারে রাখার সময় নিশীথের দৃষ্টি গেল তার ডান হাতের কবজিতে অবস্থান করা তার সর্বক্ষণের সঙ্গী সেই ব্রেসলেটটার দিকে, যেটা কুহেলি তাকে গিফট করেছিল। কিছুক্ষণ এক দৃষ্টে কুহেলির দেয়া সেই ব্রেসলেটটার দিকে তাকিয়ে থাকার পর নিশীথ চোখ তুলে তাকালো কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা কুহেলির দিকে। না, এই বিষয়টায় কোনো সন্দেহ বা অস্পষ্টতা কিছুই নেই নিশীথের মনে। সে আজও একইভাবে কুহেলিকে ভালোবাসে, যেভাবে এতগুলো বছর ভালোবেসে এসেছে কুহেলিকে। কিন্তু আজ তবে রাত্রির প্রতি যে অন্যরকম নতুন একটা অনুভূতির অস্তিত্ব নিজের মনে অনুভব করলো, সেটা কি? নিশীথ নিরুত্তর। আজ হয়তো এই প্রথম নিশীথ আগারওয়ালের মনেও কিছুটা হলেও একটা দ্বিধাদ্বন্দ্বের দোলাচল সৃষ্টি হয়েছে। আসলে যার ব্যক্তিত্ব যেমনই হোক না কেন, পরিশেষে সবাই আমরা সাধারণ মানুষ। নিশীথও তার ব্যতিক্রম নয়, সেও কিন্তু দিনের শেষে একজন সাধারণ মানুষ। তবে কিছুটা পার্থক্য তো থাকতেই হবে, না হলে আর নিশীথ আগারওয়াল হওয়াটাই যে বৃথা। অন্য কেউ হলে কতক্ষণ বা কতদিন যে এই উত্তরবিহীন এলোমেলো হিসেবের জালে জড়িয়ে থাকতো বলা যায় না। কিন্তু নিশীথ যে কিছুটা ব্যতিক্রমী হবেই সেটা তো খুব সহজেই জানা কথা। তবে ওই যে বললাম, ব্যতিক্রমী হলেও মানুষ তো, আর মানুষ মাত্রই ভুল হয়েই থাকে। কারোর ক্ষেত্রে সেই ভুলের সংখ্যাটা বেশি, কারোর ক্ষেত্রে কম। নিশীথ আজ হয়তো তেমনই একটা ভুল সিদ্ধান্ত নিল নিজের অজান্তেই। সমস্ত দ্বিধা দ্বন্দ্ব পেরিয়ে নিজের অশান্ত মনটাকে শান্ত করে নিশীথ স্থির করল পরিচয়হীন অনুভূতিগুলোর পরিচয় সন্ধানের চেষ্টাটুকুও সে করবে না।
আজ প্রথম কোনো অনুভূতি তার কাছে স্পষ্ট নয়। নিশীথ মনে করল, যাদের অস্তিত্ব এখনও অস্পষ্ট তাদের নিয়ে অযথা বিচলিত হওয়া উচিত নয়। জীবনে ক্ষণিকের জন্য কত ঘটনাই তো ঘটে যায়। সব ঘটনার কার্যকারণ ব্যাখ্যা অনুসন্ধান করতে যাওয়া নেহাত অপ্রয়োজনীয়। কথাটা যে খুব ভুল তা নয়, কিন্তু অনেক সময় এই ক্ষণিকের ঘটনাগুলোই জীবনধারার গতি পরিবর্তনের জন্য যথেষ্ট হয়। আজকের এই ঘটনাটা নিশীথের ভাবনা অনুযায়ী নিতান্তই হঠাৎ ঘটে যাওয়া একটা ক্ষণিকের মুহূর্ত, নাকি জীবনের রেখাচিত্র বদলে দেওয়া কোনো একটা বিশেষ মুহূর্ত, সেটা তো পরে সময় বলবে। নিশীথের আজকের এই সিদ্ধান্তটা কতটা ঠিক আর কতটা ভুল তার উত্তরটাও আপাতত গচ্ছিত রইল ভবিষ্যতের গর্ভে। সময় আস্তে আস্তে সব জবাব দেবে। নিশীথ একটু এদিক ওদিক তাকিয়ে রাত্রিকে খোঁজার চেষ্টা করল। তখন রাত্রির অভিব্যক্তিগুলো ভালো করে লক্ষ্য না করলেও এই মুহূর্তে রাত্রির মনের মধ্যে ঠিক কোন ঝড়ের আলোড়ন চলছে সেটা বুঝে নিতে নিশীথের কোনো অসুবিধে হলো না। যেটা নিশীথ বুঝতে পেরেছে সেটা তো রাত্রিকেও বোঝানো প্রয়োজন মনে করল নিশীথ। না, ক্ষণিকের জন্য উঁকি দিয়ে যাওয়া অনুভূতিগুলোর অস্তিত্বের কথা নয়, বরং তাদের নিয়ে বিচলিত হওয়াটা যে সম্পূর্ণ নিষ্প্রয়োজন সেটাই রাত্রিকেও বোঝাতে চায় নিশীথ। রাত্রির মন কতটা সংবেদনশীল সেটা নিশীথ খুব ভালো করেই জানে। এতদিন এক মুহূর্তের জন্যও যে অনুভূতিগুলোকে নিশীথের সামনে ফুটে উঠতে দেয়নি রাত্রি, আজ তাদের এমন করে হঠাৎ অনিচ্ছাকৃত প্রকাশে হয়তো রাত্রি নিজেকেই দোষী মনে করছে। নিশীথ রাত্রির প্রতিটা অনুভূতি, প্রতিটা ক্রিয়া প্রতিক্রিয়া সবই বোঝে। এবারেও বুঝতে ভুল করেনি। কি অদ্ভুত তাই না, যে অনায়াস দক্ষতার সঙ্গে অপর একজন মানুষের মন বুঝে নিতে পারে সে আজ নিজের মনটাই ঠিক বুঝে উঠতে পারল না। নিশীথ এর আগে একবার ঠিক এইভাবেই রাত্রির অনুভূতিগুলোকে ক্ষণিকের মোহ ভেবে ভুল করেছিল। আজ আবার নিজের অজান্তে সেই একই ভুল করছে না তো নিশীথ? কি বলেন? নিশীথ রাত্রিকে আশেপাশে কোথাও তা দেখতে না পেয়ে একটু বিচলিত হয়ে পড়ল। একটু ব্যস্ত হয়ে উঠে এদিক ওদিক খুঁজে দেখল, কিন্তু পেল না কোথাও। কি করেই বা পাবে? রাত্রি তো তখন বাড়ির পেছন দিকে সুইমিং পুলের পাশে চুপ করে বসে আছে। স্থির স্বচ্ছ জলের ওপর পূর্ণাকৃতি চাঁদের প্রতিচ্ছবি ভাসছে। রাত্রি এক মনে সেই স্নিগ্ধ প্রতিচ্ছবির দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা ছোট জীর্ণ পাতা হাওয়ায় আন্দোলিত হয়ে জলরাশির মাঝে এসে পড়ল। ছোট্ট সেই জীর্ণ পাতার স্পর্শেই শান্ত জলরাশিতে মৃদু কম্পনের সঞ্চার হলো। স্থির চাঁদের প্রতিচ্ছবিটাও যেন জলরাশির মৃদু তরঙ্গের সঙ্গে আন্দোলিত হচ্ছে। এতক্ষণের স্থিরতা যেন এক মুহূর্তের মধ্যে ভঙ্গ হয়ে গেল, ঠিক রাত্রির অনুভূতিগুলোর মতোই। এতদিনের সযত্নে মনের গহীনের কোণে লুকিয়ে রাখা অনুভূতিগুলো হঠাৎ একটা আবেগী মুহূর্তের স্পর্শে আজ আবার আন্দোলিত হয়ে উঠেছে। রাত্রির দু চোখে এখন অকাল বর্ষণের ধারা অব্যাহত। এই উষ্ণ স্রোত অনুশোচনার নয়। নিশীথকে ভালোবেসে সে কোনো ভুল করেনি, বরং এই ভালোবাসাটাই তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। রাত্রির মনের আকাশ জুড়ে এখন ঘিরে এসেছে ভয় আর আশঙ্কার কালো মেঘ। হারিয়ে ফেলার ভয়। নিশীথকে সে হারাতে চায় না, কোনো মূল্যেই নয়। নিশীথের এই বন্ধুত্বটুকু যে তার কাছে কতটা অমূল্য তা হয়তো কাউকে ভাষায় বলে বোঝাতে পারবে না রাত্রি। আজ হঠাৎ নিজের ওপর খুব রাগ হচ্ছে রাত্রির। কেন সে আজ এত দুর্বল হয়ে পড়ল? এতদিন যেভাবে নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণে রেখেছিল তেমনই কেন পারল না আজ? রাত্রি একইভাবে সেখানে বসে রইল। ভিতরের পাটির শরগোলের আওয়াজ এই পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না। রাত্রি এই মুহূর্তে যেন পাটির কথা মনেও নেই। হঠাৎ পাশে কারোর উপস্থিতি অনুভব করে কিছুটা চমকে উঠল রাত্রি। তবে আজও ভয় পেল না, কারণ এই মানুষটার উপস্থিতিতে তার মনে ভয়ের সঞ্চার ঘটা সম্ভব নয়। ঠিকই ধরেছেন। নিশীথ রাত্রির পাশে বসে কিছুক্ষণ কোনো কথা বলল না। রাত্রিও এক মুহূর্তের জন্য নিশীথের দিকে তাকায়নি। একটা হিমেল হাওয়া দুজনের অন্তর পর্যন্ত স্পর্শ করে যাচ্ছে, তবে সেদিকে দুজনের কারোরই ভ্রূক্ষেপ নেই। রাত্রি বলতে চাইছে অনেক কিছু, কিন্তু ঠিক কোথা থেকে শুরু করবে সেটাই বুঝে উঠতে পারছে না। আর নিশীথ ইচ্ছে করেই কিছুটা সময় নিচ্ছে রাত্রিকে, তার মনটাকে শান্ত করার জন্য। কিছুটা সময় তো প্রয়োজন।
একসময় এই নিস্তব্ধতা ভেঙে নিশীথ বলে উঠল, মাঝে মাঝে নিজের মনে জমে থাকা অনুভূতিগুলো যদি হঠাৎ জেগে ওঠে তাহলেই বুঝবে তুমি তারা বেঁচে আছে, এখনও প্রাণহীন হয়ে পড়েনি। এই অনুভূতিগুলোই কিন্তু আমাদের প্রাণ। যতদিন এই অনুভূতিগুলো বেঁচে থাকবে ততদিন তুমিও বেঁচে থাকবে। যেদিন দেখবে তোমার অন্তরটা অনুভূতিহীন হয়ে পড়ছে সেদিন বুঝবে তোমার হৃৎপিণ্ড নামক যন্ত্রটা শুধুই রক্ত পরিশোধনের জন্যই অবশিষ্ট রয়েছে। রাতটি আজ আবারও নতুন করে মুগ্ধ হলো। নিশীথের বলা প্রতিটা কথা আর প্রত্যেকটা শব্দ যেন রাত্রির অন্তর পর্যন্ত ছুঁয়ে গেল। কোথায় সেই অস্বস্তি, কোথায় সেই অপরাধ বোধ, কোথায় সেই নিশীথকে হারিয়ে ফেলার আশঙ্কা। নিশীথের বলা এই সামান্য কয়েকটা কথাই যেন রাত্রির সব দ্বিধা দ্বন্দ্ব, ভয়, আশঙ্কা সব কিছু নিমেষে হিমেল হাওয়ায় ভেসে গেল বহু দূরে। নিশীথ নিজেও এতক্ষণ রাত্রির দিকে তাকায়নি। এবার সরাসরি রাত্রির সজল চোখ দুটোর দিকে তাকিয়ে বলল, কি মনে করেছিলে তুমি? আমি ভুল বুঝবো? রাগ করবো তোমার ওপর? রাত্রি নিরুত্তর। কি বলবে, কি উত্তর দেবে? অবশ্য উত্তর দেওয়ার যে কোনো প্রয়োজন নেই সেটা রাত্রি জানে। নিশীথ যে না বলতেই সবটা বুঝে নিতে পারে এই প্রমাণ তো সে আগেও বহুবার পেয়েছে। আজ আর তাই নতুন করে অবাক হলো না। তবে নিশীথ যে এভাবে এত সহজ করে দেবে ব্যাপারটা সেটা হয়তো ভাবেনি। কোথায় ভেবেছিল নিশীথ হয়তো এইভাবে রাত্রির অনুভূতিগুলো প্রকাশে হয়তো রাগ করবে, কিন্তু নিশীথ সে যে অন্য সবার থেকে কিছুটা আলাদা সেটা রাত্রি কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিল। রাত্রির নিজেকে যেন খুব হালকা লাগছে। নিশীথকে হারিয়ে ফেলার যে একটা অমূলক আশঙ্কা তাকে ঘিরে ধরেছিল সেটা হঠাৎ করেই উধাও হয়ে গেল। নিশীথ রাত্রির চোখের জলগুলো আলতো হাতে মুছিয়ে দিল। রাত্রি আবেশে চোখ দুটো বন্ধ করে নিল, কিন্তু তার অনুভূতিগুলোকে আর অনিয়ন্ত্রিত হতে দিল না। নিশীথ খুব সহজভাবেই বলল, তুমি কি করে ভাবলে বলো তো রাত্রি যে আমি রাগ করব? আমি যে কিছু জানি না এমনটা তো নয়। তুমি তো আমার কাছে কিছু গোপন রাখুনি, আর না আমি তোমার কাছ থেকে কিছু গোপন রেখেছি। আমরা দুজনেই দুজনের সবটা জানি। তারপরেই তো আমরা এই বন্ধুত্বের সম্পর্কে একসাথে পা বাড়িয়েছিলাম রাত্রি। তাহলে হঠাৎ করে আমি কেন রাগ করব? হ্যাঁ, তুমি যদি কিছু, আমরা দুজনেই সবটা জানি, কিন্তু তাহলে তুমি যদি কিছু লুকোতে আমার থেকে তাহলে পরিস্থিতি অন্য হতো, যদি এটা ইচ্ছাকৃতভাবে হতো। কিন্তু এটা তো শুধু একটা হঠাৎ সৃষ্টি হওয়া পরিস্থিতি ছিল রাত্রি, সেটাকে এত গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। রাত্রি এতক্ষণে শুধুই নীরবে নিশীথের কথাগুলো শুনছিল। এবার ধীরে ধীরে এক চিলতে হাসি ফুটিয়ে তুলে বলল, তুমি সব কিছু এত সহজে বুঝে নিতে পারো কি করে বলো তো? যে কোনো সিচুয়েশান এত সহজে কি করে হ্যান্ডেল করো? নিশীথ তার পরিচিত হাসিটা ঠোঁটের কোণে এনে বলল, সেটা নিয়ে তো তাহলে এখন গবেষণা করতে হবে বুঝলে। তুমি তাহলে করতে পারো। রাত্রির ঠোঁট জুড়ে আবার সেই পরিচিত প্রাণবন্ত হাসিটা ফিরে এলো। একটা মিষ্টি হাসির সঙ্গে রাত্রি বলল, সে সাধ্য আমার অন্তত নেই। রাত্রি সত্যিই নিজেকে এখন একটা ভারমুক্ত মনে হচ্ছে। রাত্রিকে আবার আগের মতোই হাসতে দেখে নিশীথেরও বেশ ভালো লাগলো। আপাত দৃষ্টিতে দুজনের কাছেই সবটা সবার ঠিক আগের মতো হয়ে গেল। তবে বস্তুত প্রকৃত ঘটনাটা যে ঠিক কোন দিকে অগ্রসর হলো সেটা সময় ব্যতীত কেউই জানে না। রাত্রির কাছে পরিস্থিতি আগেও যেমন ছিল আজও তেমনই আছে। সে আগেও নিশীথকে ভালোবাসতো, আজও ভালোবাসে। আজ শুধু সেই অনুভূতির হঠাৎ প্রকাশের আভাস পেয়ে নিশীথকে হারানোর একটা ভয় তাকে যেন ঘিরে ধরেছিল। নিশীথের কথাগুলোই সেই ভয়টুকুও মিলিয়ে গেছে। সত্যিই তো, অনুভূতিরা যতক্ষণ জীবন্ত আছে আমরাও তো ততক্ষণই জীবিত আছি। অনুভূতিরা যখন ধীরে ধীরে নিষ্প্রাণ হয়ে আসে আমাদের অন্তরটাও অন্তঃসার শূন্য হয়ে পড়ে। রাত্রির জন্য কিছুই যেন পরিবর্তিত হয়নি, কিন্তু নিশীথ, তার মনে যে অনুভূতিগুলো ক্ষণিকের জন্য হলেও উঁকি দিয়ে গিয়েছিল তারা কি সত্যিই হঠাৎ জেগে ওঠা ক্ষণস্থায়ী কিছু অনুভূতি? নিশীথকে যে অস্পষ্ট অনুভূতিগুলোকে সামান্যতম গুরুত্ব দিতেও নারাজ, তারা কি সত্যিই চিরকাল ধোঁয়াশির আড়ালেই থেকে যাবে? নিশীথের আজ নেওয়া যে সিদ্ধান্তটা আগামীতে কোনো বড় ভুল হয়ে দাঁড়াবে না তো? কালের গর্ভে লুকিয়ে থাকা এই সমস্ত প্রশ্নের উত্তরেরা আত্মপ্রকাশ ঘটাবে তাদের নির্দিষ্ট পূর্ব নির্ধারিত সময়ে। ততক্ষণ শুধুই প্রতীক্ষা।
আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি পর্বটা আপনাদের খুবই সুন্দর লেগেছে। আজকে দারুণ একটা চমক, খুবই বড় পর্ব ছিল, মহাপর্ব বলতে পারেন। অনেকটা বড় দিয়েছি পর্বটা, শুনতে থাকুন। আশা করি আগামীতে সময়ের সঙ্গে সঙ্গে সব সমীকরণই আস্তে আস্তে পাল্টাবে, বন্ধুত্বও কিন্তু আস্তে আস্তে পাল্টাবে। দেখা যাক কি হয় পরবর্তীতে রাত্রি আর নিশীথের এই বন্ধুত্বের সম্পর্ক, বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে ছাড়িয়ে যায় কিনা। শুনতে থাকুন, আগামীতে খুব সুন্দর হতে চলেছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর মতামত করে জানাবেন কেমন লাগছে, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, সেই অপেক্ষায় থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।